আজকে এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য উত্তরবঙ্গ। যে উত্তরবঙ্গ নিয়ে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন ওনাকে নাকি উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকার জন্য নাকি ওনাকে ত্রাণ দেওয়া হয়নি, ওনাকে ফান্ড দেওয়া হয়নি এবং ওনাকে নাকি রাজ্যকে নাকি বারবার বঞ্চিত করা হচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ক্লেম করেন নাকি উনি উত্তরবঙ্গকে খুব ভালোবাসেন এবং তিনি সেই জন্য নাকি মাঝে মাঝে উত্তরবঙ্গে যান। আজকে তার ভালোবাসার রাজ্যের সকল জনগণের বিশেষত করে কলকাতা এবং রেডি সবাই সহ পশ্চিমবঙ্গ অন্যান্য অংশের মানুষের কাছে ধারণা আছে উত্তরবঙ্গ মানে দেখতে যাওয়া, থেকে সানরাইজ দেখা। সবাইকে নমস্কার। চা বাগানে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চা তোলার এই প্রেস কনফারেন্সে তোলেন আর গান করেন। উপস্থিত আছেন আমার সাথে উত্তরবঙ্গের আমাদের দেশের প্রাক্তন করা বা উত্তরবঙ্গের জঙ্গলী তুষার ঘোষ, কখনো বাইশ রাজ্যের প্রাক্তন যুব মোর্চা সভাপতি, অন্য কোনো বন্য প্রাণী দেখা। আজকে তার বাইরেও এই প্রেস কনফারেন্সের এবং মূল উদ্দেশ্য এই সরকারের উত্তরবঙ্গ কতটা ভালো। যে উত্তরবঙ্গ নিয়ে সেটা আমরা কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন ওনাকে নাকি উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত সরকারি এলাকার জন্য নাকি ওনাকে ত্রাণ দেওয়া হয়নি, ওনাকে ফান্ড দেওয়া হয়নি এবং ওনাকে নাকি রাজ্যকে নাকি বারবার বঞ্চিত এই জনগণনা অনুসারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ক্লেম করেন পশ্চিমবঙ্গের নাকি উনি উত্তরবঙ্গকে খুব ভালোবাসেন 1-3 কোটি মানে এবং তিনি সেই জন্য নাকি মাঝে মাঝে উত্তরবঙ্গে যান। উত্তরবঙ্গের আজকে তার রাজ্যের সকল বিশেষত করে কলকাতা এবং রেডি সবাই সহ পশ্চিমবঙ্গ অন্যান্য অংশের মানুষের কাছে ধারণা আছে উত্তরবঙ্গ মানে 11 যাওয়া, সানরাইজ দেখা। সবাইকে নমস্কার। চা বাগানে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চা তোলার এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন অর্থাৎ মূল আমার সাথে উত্তরবঙ্গের আমাদের দেশের প্রাক্তন করা উত্তরবঙ্গের জঙ্গলী তুষার ঘোষ, কখনো বাইশ রাজ্যের প্রাক্তন যুব মোর্চা সভাপতি, অন্য কোনো বন্য প্রাণী। আজকে তার বাইরেও এই প্রেস কনফারেন্সের এবং মূল উদ্দেশ্য এই সরকারের উত্তরবঙ্গ যে উত্তরবঙ্গ নিয়ে সেটা আমরা কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন ওনাকে নাকি উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকার জন্য নাকি ওনাকে ত্রাণ দেওয়া হয়নি, ওনাকে ফান্ড দেওয়া হয়নি এবং ওনাকে নাকি রাজ্যকে নাকি বারবার বঞ্চিত এই জনগণনা অনুসারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ক্লেম করেন পশ্চিমবঙ্গের নাকি উনি উত্তরবঙ্গকে খুব ভালোবাসেন পশ্চিমবঙ্গে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেই জন্য নাকি মাঝে মাঝে উত্তরবঙ্গে যান। উত্তরবঙ্গের মানুষকে তার এবং তৃণমূল কংগ্রেস নাকি খুব ভালোবাসে। তাদের জন্য বাজেট বরাদ্দ কত? আমাদের বাজেট পশ্চিমবঙ্গের লাস্ট যে বাজেট হয়েছে 24-25 সেই বাজেটে যে টোটাল ব্যবধান রাখা হয়েছে 3.7 লক্ষ কোটি টাকা হচ্ছে রাজ্যের বাজেট। 3.7 লক্ষ কোটি টাকার থেকে উত্তরবঙ্গ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত অনুগ্রহে 861 কোটি টাকা মাত্র। কত বললাম? 861 কোটি টাকা। অর্থাৎ মূল বাজেটের যার পরিমাণ হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা তার 0.23%, 0.23% of total budget that has been allocated for the 80% people of the state. পশ্চিমবঙ্গের 18% মানুষ যেখানে বাস করে তার জন্য বাজেটে বরাদ্দ হচ্ছে 0.23। অর্থাৎ আমি সহজ করে সাধারণ মানুষের বোঝার জন্য যদি বলি গোটা পশ্চিমবঙ্গের বাজেট যদি 100 টাকা হয় উত্তরবঙ্গের মানুষ তাদের জন্য বাজেট বরাদ্দ হচ্ছে 0.23 অর্থাৎ 23 পয়সা, মাত্র 23 পয়সা। 100 টাকা ধরলে 0.23 অর্থাৎ 23 পয়সা এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ। অর্থাৎ যে 18 জন মানুষ উত্তরবঙ্গে থাকেন বা 19 জন বলা ভালো, 18.8 যদি ধরি 19 জন মানুষ, সেই 19 জন মানুষের জন্য মাত্র 0.23 অর্থাৎ 23 পয়সা বরাদ্দ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এতটাই তিনি ভালোবাসেন। অথচ
তার যখন আমরা মাদ্রাসার বাজেট দেখতে পাচ্ছি, সেই মাদ্রাসা বাজেট হচ্ছে 5,531 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন মাদ্রাসা বাজেট এবং সংখ্যালঘু উন্নয়নের জন্য। আমি কেন তুলনা করছি আপনাদের মনে হতে পারে মাদ্রাসাটাকে কেন তুলনা করা হচ্ছে, পার্সেন্টেজটা মোটামুটি কাছাকাছি, এটা 19%, ওটা হচ্ছে 30% বলা হয়, আমরা 30%ই ধরে নিচ্ছি। 11 সালের জনগণনা অনুসারে 30%-এর কম ছিল। তো সেখানে বাজেটের আপনি বরাদ্দ করছেন এত একটা বিরাট অংশ, অথচ উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ নেই। 300 কোটি টাকাও এখনো পর্যন্ত খরচ হয়নি। উত্তরবঙ্গের বিভিন্ন অংশ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দিনাজপুর সহ অন্যান্য অংশে উন্নয়নের নামে তামাশা চলছে। উল্টো দিকে কেন্দ্র সরকারের তরফ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, প্রতি ক্ষেত্রে শুধু বাধা আর বাধা। অনেক বড় বড় প্রজেক্ট আছে, কিন্তু আমি সবার প্রথমে আমাদের নিশীথ ভাই, আমাদের মাননীয় মন্ত্রী যখন ছিলেন, ও উত্তরবঙ্গের জন্য একটা বড় কাজ করেছিল। উত্তরবঙ্গের স্পোর্ট জন্য আমাদের ভারত সরকারের যুব এবং স্পোর্টস মিনিস্ট্রি, যার মিনিস্টার MOS নিশীথ ছিলেন, সেখান থেকে প্রায় 700 কোটি টাকা বরাদ্দ করে এনেছিলেন যে কুচবিহারে একটি সায়ের স্পোর্টস কমপ্লেক্স হবে বলে। রাজ্য সরকার জায়গা দেয়নি যথারীতি, কারণ সব জায়গা তো মমতা বন্দ্যোপাধ্যায় পা দিয়ে রাখবেন। বলিরাজা যেরকম গোটা পৃথিবী, বলিরাজার কাছে বিষ্ণু বামন অবতার হয়ে গিয়ে যেরকম গোটা পৃথিবীর উপর পা দিয়ে দিয়েছিলেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে নবযুগের বামন অবতার। তিনি গিয়ে গোটা পশ্চিমবঙ্গের সব জায়গায় পা ফেলে রেখেছেন। কোনো জমি কাউকে দেওয়া যাবে না। আপনি ন্যাশনাল হাইওয়ে করবেন, জমি নৈবচ। BSF বর্ডারে তার কাটার বেড়া দেবে, জমি নৈবচ। নিশীথ প্রামাণিক টাকা নিয়ে আসবেন উত্তরবঙ্গের স্পোর্টস ডেভেলপমেন্ট করার জন্য, ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য, নৈবচ। শেষে কোনো উপায় না দেখে সেই সময় আমাদের মাননীয় মন্ত্রী তৎকালীন তিনি রেলওয়েকে রিকোয়েস্ট করে এবং রেলওয়ে জায়গা দিতে রাজি হয়, সম্মতি জানায়, এবং সেই জায়গায় এখনো পর্যন্ত কোনো ডেভেলপমেন্টাল কাজ করা যায়নি। 700 কোটি টাকা স্যাংশন হওয়ার পরেও শুধু বাউন্ডারি হয়েছে, আর কিচ্ছু করা যায়নি। তার কারণ হচ্ছে মাঠের মাঝখানে অনেকগুলো হাইমাস্ট আছে, যা রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগে। বহুবার চিঠি দেবার পরেও ওই হাইমাস্টগুলোকে সরানো হয়নি রেলের জায়গা থেকে। স্বাভাবিকভাবে 700 কোটি টাকা চলে গেল, পাঁচিলে যতটা খরচ হয়েছে ততটুকুই হয়তো কাজে লাগবে। সেরকম খড়গপুর শিলিগুড়ি ইকোনমিক করিডোর, বাগডোগরা এয়ারপোর্টের জন্য নরেন্দ্র মোদী সরকার 1,550 কোটি টাকা বরাদ্দ করেছে, আর সেটাকেও আটকানোর চরম মরিয়া চেষ্টা এতদিন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে চলেছে। শুধু তাই নয়, যে উত্তরবঙ্গে রিসেন্টলি যে বন্যা পরিস্থিতি এবং হরপা বান এলো, যাতে প্রচুর মানুষ তারা ভিটেহারা হয়েছেন। আমরা বারবার ক্লেম করেছি যে কেন্দ্র সরকারের তরফ থেকে আমরা বরাদ্দ করেছি, মুখ্যমন্ত্রী বলছেন না বরাদ্দ হয়নি। আমি সেজন্য বাজেট ডকুমেন্ট নিয়ে এসেছি আপনাদের জন্য। এই বাজেট ডকুমেন্টের একটা পাতা আমি নিয়ে এসেছি। সেই বাজেট ডকুমেন্টে স্পষ্টভাবে বলা আছে কেন্দ্র সরকার, প্রয়োজনে আমি এটা আপনাদের সাথে শেয়ারও করে দেব, যে কেন্দ্র সরকার SDRF ফান্ডের জন্য কত টাকা কোন বছর এই রাজ্যকে দিয়েছে, এবং এই SDRF ফান্ড থেকেই 2 লক্ষ করে টাকা প্রত্যেক যারা মৃত পরিবার তাদেরকে দেবার কথা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। আমি একটু পড়ে দিচ্ছি। Annual breakdown of the amounts released to West Bengal from the State Disaster Response Fund SDRF and Disaster Response Fund NDRF over the past 5 financial year. SDRF থেকে কত দেওয়া হয়েছে 2020-21 808.80 কোটি টাকা, 2021-22 আবার 808.80 কোটি টাকা, 2022-23 849.60 কোটি টাকা, 2023-24 892 কোটি টাকা, 2024-25 936 কোটি টাকা, অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে বাড়ানো হয়েছে, 936 কোটি টাকা দেওয়া হয়েছে। NDRF যেটা করা হয়েছে অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড,
2250 কোটি টাকা 2021 থেকে আমরা আর 2021 এবং 20-21-এর মধ্যে আমাদের কেন্দ্র সরকার দিয়েছে, 21 থেকে 22 দিয়েছে 350 কোটি টাকা, এবং তারপরে যেহেতু এই দুটো বছরে কোনো হিসেব আসেনি, লাস্ট 24-25-এ প্রায় 84.77 কোটি টাকা। এই সব কটাকে যদি যোগ করেন, অর্থাৎ কেন্দ্র সরকারের যেটা আর কি পোর্শন, সেই তাহলে আমরা দেখব যে প্রায় এখানে 5,000 কোটি টাকার মতো ক্ষতিপূরণ আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে দিয়েছি। এবং মনে রাখবেন, একে আমি আগেও বলেছি প্রেস কনফারেন্সে, যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড যেটা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তার অ্যালোকেশনের 75% কেন্দ্র সরকার দেয়, 25% সেটা কিন্তু রাজ্য সরকারকে দিতে হয়, এবং এটা বাজেট ডকুমেন্টস। অতএব এখানে পাইনি, দেয়নি এগুলো বলার কোনো জায়গা নেই।